গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আমার মেয়েরা তো পরীক্ষা দিতে চলে গেল, জাস্ট মাত্র গেল এখন। তো ওরা মেজোটা ছোটোটাকে বাসে তুলে দেবে, তারপরে ও রিক্সা করে যাবে কলেজে। তো আজকে ছোটো মেয়ের হচ্ছে ম্যাথস এক্সাম আর মেজো মেয়ের হচ্ছে ইংলিশ। তো মেজো মেয়ের আজকে শেষ হয়ে যাবে, ছোটোটার আরও দুটো আছে। তো ওদের শরীরটাও এখন ঠিকঠাকই আছে। আর সকাল থেকে আমি আসতে পারি না, উঠেই মানে মেয়েদের পেছনেই থাকতে হয়, পড়াশোনা নিয়ে একটু বিজি থাকতে হয়। ছোটোটাকে তো নিয়ে বসতে হয়, দেখাতে হয়, সব কিছু এমনি করতে পারে, তবুও থাকতে হয় আর কি। পরীক্ষার সময় সকালে উঠে ওর পেছনে টাইম দিই, মানে কাজটা আমি কোনো দিনই শেয়ার করতে পারি না। তো চলো আজকে থাকো আমার সাথে আর ভিডিওটা দেখতে থাকো। দুধওয়ালা এসছিল, দুধ দিয়ে গেছে। আজকে হাফ লিটার দুধ নিয়েছি। মেয়েরা খাচ্ছে না দুধ, ওরা তো অসুস্থ ছিল, অসুস্থ থেকে উঠেছে, তো দুধ খেতেই চাইছে না। দেখো কালকের দুধ এখনও পড়ে আছে ফ্রিজে, এই দেখো 1 লিটার দুধ এখনও পড়ে আছে। তো তার জন্য আজকে আধা কেজি নিয়েছি। খেতে চাইছে না, পরশু দিনের দুধও রয়ে গেছে, খাবে না বলছে, শুধু দুধ খেতে ইচ্ছে হচ্ছে না। তো মেয়েদেরকে আজকে দেবো একটু, তাই আজকে আধা লিটার করে নিয়েছি। শুভ দুপুর বন্ধুরা। তো দেখো এই যে আমি আজকে নিচে এসেছি, ওই যে আমার উপরে রুম, ওই দেখো জানলাটা, ওটা হচ্ছে আমাদের রুম। আর এখানে এসেছি, আজকে ওর পাপা নেই, জামা কাপড় তুলতে। মেয়ে সকালে দিয়ে চলে গেছে পরীক্ষা দিতে, মেয়ে আসবে 5টার সময়। তো এখন আমাকে আসতে হলো কাপড়গুলি নিতে, বড় অসুবিধা লাগে নিচে আপ ডাউন করতে, সিঁড়ি বেয়ে। ওই যে হচ্ছে আমাদের গেট, দেখো ওই যে বাইরে, ওইদিকে ওই গেটের বাইরে হচ্ছে পাবলিক গেট, পাবলিক রোড। আর আমরা হচ্ছে ভেতরে থাকি, এই যে এটা কিন্তু ভেতরে রোড। ক্লিপ লাগিয়েছে। আমি উপরে ব্যালকনিতে শুকিয়ে দিই আমাদের, আমি আসি না। ওর পাপা ঘরে থাকা দিনে ওর পাপা নিয়ে আসে, নিচে শুকিয়ে দেয়। এই যে কোয়ার্টারে সবাই এখানে গাড়ি রাখে, সবার যার যার নিচে গাড়ি রাখার রুম দেখেছে। এই যে সামনে একটা আছে দেখো বিউটি পার্লার, এখানে এই যে গাড়ির সাইডের রুমটা হচ্ছে বিউটি পার্লার। আমাদের বাইরে যেতে হয় না, এখানে বিউটি পার্লার হয়ে যায়। ওই যে পাবলিক দোকান দেখো, বাইরে গাড়ি দেখা যাচ্ছে ওখানে। এটা হচ্ছে নোংরা ফেলার ঘর, এখানে এসে যত এঁঠো মানে নোংরা ডাস্টবিনের যা থাকবে সব এখানে ফেলতে হবে। চলো ঘরে চলে যাই, কাপড় তোলা আমার হয়ে গেছে। এই যে এই রাস্তাটা হচ্ছে আমাদের, এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। রাস্তা না, আমার রুমের সামনে। এখানে সবাই সাইকেল রাখে, দেখো আমাদের মানে যার যার রুম আছে সবার সাইকেল। এটা আমার মেয়ের সাইকেল, সেকেন্ড স্টেপ সিঁড়ির মধ্যে মেয়ের সাইকেল। এখানে একটা আছে, ঘরে একটা স্কুটার আছে, ঘরের ভেতরেই রাখি ওটা। এই যে দেখো, এটাকে বিকেট মাছ বলে, বিকেট মাছ। তো এটা এখন ভাজবো। বাজার থেকে আনার পরে ভালো করে নুন দিয়ে চটকে চটকে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এটা এখন নুন হলুদ মাখিয়ে
ভাজা করে নেব। তারপরে কি দিয়ে রান্না করি দেখি। নুন দিয়ে দিই। এই যে মাছগুলি ভাজা হয়ে গেছে, সব মাছ ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে জিরে, পেঁয়াজ, রসুন দিয়ে একসাথে সম্বার দিয়ে বসিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে। আর এখানে সিম, আলু, টমেটো, জিরে, নুন, হলুদ দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি। সিমটা আগে ভাজা করে নিয়েছি, তারপরে টমেটো, জিরে, হলুদ, নুন দিয়ে একবারে কষিয়ে নিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। তো এখন এখানে তরকারিটা ঢেলে দেবো, এই কড়ার মধ্যে ঢেলে দেবো। এই যে দেখো মাছের তরকারিটা হয়ে গেছে। এখন দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে এখন একটু চাপা দিয়ে দেব, মানে ঢাকা, তো স্মেলটা বসে যাবে। তো চলো ঢাকা দিয়ে রাখি, পরে অন্য জায়গায় খালি করে নেব।